ঈদ মুবারক, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি হিমাদ্রি রাহা। সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে মহান আল্লাহর নির্দেশ পালনে ব্রতী মুসলমানরা সকাল থেকে ঈদুল আজহার নামাজ আদায় করতে পছন্দের ঈদগাহে ছুটে যাচ্ছেন মুসল্লিরা। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, কূটনীতিক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন। জাতীয় ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য মোট 5টি গেট রাখা হয়েছে। এর মধ্যে 4টি পুরুষ এবং 1টি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ও আশপাশের এলাকায় 4 থেকে 6 স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। দর্শক, জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। নতুন পোশাক পরে বাবার হাত ধরে নামাজ আদায় করতে আসা ছোট্ট শিশুদের খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। আঞ্জাম, আপনি সেখানে আছেন, কেমন দেখছেন সেখানে আগত মুসল্লিদের ভিড়? বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে আসছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির আসার কথা রয়েছে, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন? ভোর থেকেই কিন্তু এই জাতীয় ঈদগাহে ঈদের যে প্রধান জামাত সেখানে অংশ নেওয়ার জন্য ঢাকা সহ আশপাশের এলাকা থেকে কিন্তু হাজার হাজার দর্শক, হাজার হাজার মুসল্লি আসছেন এবং তারা কিন্তু এই ঈদের যে প্রধান জামাতের যে মেইন গেট, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই মেইন গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন এবং তারা কিন্তু আসলে সকাল 7:30টায় যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতে অংশ নেবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই ঈদের প্রধান জামাতে যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন, সে কারণে কিন্তু এই জামাতের যে মেইন জামাত অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ঢোকার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা তল্লাশি করছেন এবং তারা আসলে দেখছেন যে সবাই নির্বিঘ্নে যেন ঢুকতে পারে, সে কারণে কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা একটি শিশুর সাথে কথা বলতে চাই। এখানে এসেছেন, তুমি কার সাথে এসেছো, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, আমি আমার বাবার সাথে এসেছি। এই যে আজকের নামাজে কি প্রার্থনা করব? আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা কুরবানি দেব, নামাজ পড়ে গ্রামে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে আজকে নামাজে কি ধরনের প্রার্থনা করবেন? দেশবাসীর জন্য যাতে সবাই আমরা মিলেমিশে থাকতে পারি, সবাই যাতে একসাথে মিলেমিশে আমরা এই দেশটা আগে নিতে পারি, আমরা এই জন্য সবার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। হিমাদ্রি, শুনছিলেন আসলে মুসল্লিরা যারা আসছেন তারা কিন্তু বলছেন যে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন দেশ ও জাতির জন্য। পাশাপাশি তারা বলছেন যে ত্যাগের জন্য কিন্তু তারা কোরবানিও করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। হিমাদ্রি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু দলে দলে এখনো মুসল্লিরা ঢুকছেন, আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানও এখানে উপস্থিত হবেন এবং এখানেই ঈদের প্রধান জামাতে কিন্তু তিনি অংশ নেবেন। হিমাদ্রি, খালেক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।